ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি হত্যাকাণ্ডকে ঘিরে সংঘাতময় পরিস্থিতি বড়ভাগ গ্রাম জুড়ে। হত্যার ঘটনাকে পুঁজি করে গত কয়েকদিন ধরে চলছে তাণ্ডব। একদিকে আসামিদের আটক না করায় ফুঁসছেন নিহতের স্বজনেরা, অন্যদিকে চলছে সিরিজ হামলা, ভাঙচুর ও লুটপাট। ফলে এলাকায় বিরাজ করছে ভীতিকর পরিস্থিতি। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পূর্ববিরোধের জের ধরে গত ২৬ জুন খুন হন আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের সুমন শেখ। কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন সুমন। তার হত্যাকাণ্ডের পর থেকে বড়ভাগ গ্রামে একের পর এক ঘটেই চলেছে হামলা, ভাঙচুর, সেই সঙ্গে লুটপাট। আমরা এখন পলাই বেড়াচ্ছি, আমরা তো বাড়িই তো মাথা দিতে পারি, কোন জায়গায় মাথা দেবো? আমাকে গেট নিয়ে গেছে, দরজা নিয়ে গেছে, জালনা দরজা কিছু নাই, ইটও উঠে নিয়ে চলে গেছে। যারা জড়িত না তাদের শুধু শুধু জড়াইয়ে তাদের বাড়ি লুটপাট, ভাঙচুর, ডাকাতি, তাদের মারধর, এগুলো কেন? মেয়েদের 12টা গরু, 12টা ছাগল, সেই গহনাপাতি সব অন্তত 10 ভরি স্বর্ণ নেছে। আমারও 10 ভরি, ওরও 10 ভরি। সুমন হত্যায় 17 জনকে আসামি করে মামলা হলেও এ পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের আটক করছে না পুলিশ। তারে কুবাইয়ে মারে, পুকুরের মধ্যে ফেলাই দিয়েছিল কুবাইয়ে। এর বিচার চাইয়ে মেয়েপন্থী আসামি ধরা পড়লো না, বাংলাদেশে থেকে কেন ধরা পড়বে না? আমি দেশবাসীর কাছে, জনাব তারেক রহমানের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কি করতেছে প্রশাসন? আজ 11টা দিন হয়ে গেল, আমার ভাইটাকে পরীক্ষাটা দিতে দিল না, আমার ভাইটাকে মেরে ফেললো। আমি এই খুনিদের ফাঁসি চাই। আমার ছেলেরা যারা মারিছে এদের আমি বিচার চাই। হামলা, লুটপাটের দায় স্বীকার করছে না কোনো পক্ষ। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, হত্যাকাণ্ডে জড়িতদের যেমন আইনের আওতায় আনা হবে, যারা বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না, তাদের যদি কেউ কোনো ক্ষতি করে তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারে। আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। যদি এরকম কোনো কিছু থেকে থাকে অবশ্যই তারা আইনের কাছে যাবে, আইন তাদের প্রোটেক্ট দেবে, এটা আইনেই তাদেরকে সমাধান করবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।